এটাই হলো মিস্টার ঝুনঝুনওয়ালার অফিস। উনি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আর তারপর আমাদের কাজ শুরু হবে। কাজ শুরু হবে মানে? আপনার মনে হয় ওনার সাথে কথা বলে কোনো লাভ আছে? উনি আমাদের কথা শুনবেন? আমাদের বাড়িটা ভাঙার জন্য তো উঠে পড়ে লেগেছে। না, উনি আমাদের কথা শুনবেন না, কিন্তু আমাদের কথা শুনতে ওনাকে বাধ্য করতে হবে। আপনি যে কি বলছেন, কি করতে চাইছেন, আমি কিছুই বুঝতে পারছি না ঋদ্ধিমান বাবু। আমরা কি গুন্ডা বদমাইশ নাকি যে ওনার মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে কথা শুনতে বাধ্য করব? না, বন্দুক ঠেকাতে হবে না, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। আবার কি প্ল্যান করেছেন আপনি? हाँ हाँ, बुलडोजर करें जो লাগবে সব নিয়ে যাও, लेकिन এই বাড়ি আজই আমাদের ভেঙে দিতে হবে। আর এই বাড়ির উপর আমি একদম রিস্ক নিতে পারবো না। हाँ, और जो काम आज मतलब आज ही हो जाना चाहिए, ये ठीक से याद रखना। চলো এই বাড়ি ভাঙতে এলে তাদেরকে ভেঙে গুড়ি দেবো। এই বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। ভট্টাচার্য বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না, ভট্টাচার্য বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না। এখানে কোনো কনস্ট্রাকশন হবে না। এখান থেকে এগোতে গেলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই বাড়ি আমরা কিছুতে ভাঙতে দেবো না, আর যারাই ভাঙতে আসবে তাদেরকে ভেঙে গুড়িয়ে দেবো। গুড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো। এই বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। এই বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। ভট্টাচার্য বাড়ি ভাঙছে না, ভাঙবে না। ভাঙছে না, ভাঙবে না, আমাদের ভট্টাচার্য বাড়ি ভাঙছে না, ভাঙবে না। ভাঙবে না, ভাঙবে না। প্রমোটারের মুন্ডু পাট বাড়ি ভাঙতে এলে। দেবো সবার, দেবো সবার, প্রমোটারের মুন্ডু পাট বাড়ি ভাঙতে এলে। দেবো সবার, দেবো সবার। ভট্টাচার্য বাড়ি ভাঙা নিয়ে তোলপাড় আদি কালীবাজার পাড়া। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেখানকার উত্তাল পরিবেশ। হেড ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিদের ঘিরে বিক্ষোভ করছেন এখানকার মানুষ। ওদিকে প্ল্যানই সামলাবে কুণাল আর বনি। না ঋদ্ধিমান বাবু, আমার বিষয়টা একদম ঠিক লাগছে না। আমার মনে হয় না কুণাল আর বনি এত কিছু সামলাতে পারবে। শুনলেন তো, ঝুনঝুনওয়ালার লোকজন সব বুলডোজার নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। যদি বাড়াবাড়ি কিছু হয়, যদি থানা পুলিশ হয়, আর পুলিশ এসে যদি ওদের আবার ধরে নিয়ে চলে যায়, না না, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। আমাদের এক্ষুনি যেতে হবে। না করি, আমাদের ওখানে গেলে হবে না, আমাদের এখানেই থাকতে হবে, কারণ এখানে আমাদের আরো বড় কাজ আছে। আরো বড় কাজ মানে? মানে ওই ঝুনঝুনওয়ালাকে সাঁড়াশি আক্রমণে চেপে ধরবে এই ঋদ্ধিমান সিংহ রায়। ওকে আমি আজকে শায়েস্তা করব, ওনাকে আজকে কনফেস করতেই হবে। আর উনি যা করেছে সারা দুনিয়া জানতে পারবে। এবার সময় প্ল্যান বি এর। প্ল্যান বি? সেটা আবার কি? আরে কি আশ্চর্য তো, আপনি কিছু বলছেন না কেন? প্ল্যান বিটা কি? দেখুন ঋদ্ধিমান বাবু, আমার না এইসব হেয়ালি একদম পোষাচ্ছে না এখন। আচ্ছা, আপনার এত কিউরিয়াসিটি আসে কোথা থেকে? হ্যাঁ, একটু আমার উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ, দয়া করে এত কিউরিয়াস হবেন না, এত সন্দেহবাদী কেন আপনি? একদম ফালতু কথা বলবেন না, আমি সন্দেহবাদী? শুনুন, আপনাকে বিশ্বাস করি বলেই কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ব্যাস, যখন সেটা করেছেন তাহলে চুপচাপ আমায় ফলো করুন, এত প্রশ্ন করবেন না। আশ্চর্য লোক তো, আপনার আমার সাহায্য লাগবে, আমাদেরই বাড়ি বাঁচাতে যাচ্ছেন, অথচ আমাকেই বলবেন না আপনার প্ল্যান কি। এত স্বৈরাচারী কেন আপনি? কি কি চারি? ও ভগবান, আপনাকে বাংলা শেখাতে শেখাতে আমার জীবনটা কালি হয়ে যাবে। স্বৈরাচারী মানে স্বেচ্ছাচারী, মানে যে নিজে ইম্পিরিয়ার, মানে দিক। এই আমি ওরকম মোটেই নই। দেখুন ঋদ্ধিমান বাবু, আপনাকে অনেক ভরসা করে আমাদের বাড়ির দলিলটা রাখতে দিয়েছিলাম, তাই তো? সেটা হারিয়ে গেছে। এখন আপনার এইসব দুমদাম প্ল্যানে আমি চোখ বুজে ভরসা করতে পারছি না। হয় আপনি বলুন আপনার প্ল্যান কি, নাহলে আমি চলছি। প্লিজ করুন, আপনি যখন এতদিন আমাকে ভরসা করে এসেছেন, তাহলে এটুকু বিশ্বাস রাখুন আমার উপর। ওই ঝুনঝুনওয়ালাকে কিভাবে বসে আনতে হয় আমি জানি, সেটা আমায় করতে দিন। দিদি, কি আপনি নিলেন কেন? মিনতি আছে তো, ও কোথায়? হ্যাঁ, না 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 না, মিনতি, মিনতি,
উনি কেন চা নিয়ে এলেন? তুমি কোথায় ছিলে? বারণ করতে পারোনি? বারণ তো আমি করেছিলাম বৌদিমণি, কিন্তু সকাল থেকে উনি সব একা হাতে করেছেন, আমাকে কিছুতে হাত দিতে দেননি। এমনকি ভোরবেলা উঠে সবার জন্য জল খাবার বানানো, চা বানানো, সবটা। ইটস সো এম্বারেসিং। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দিদি, আপনারা আমাদের বাড়ির গেস্ট, আপনারা এসব করছেন কেন? কোথায় আমরা আপনাদের যত্ন নেবো তা না। তাহলে যে সেদিন বললেন দিদি আমরা আপনাদের পরিবারের একজন। অফকোর্স আপনারা আমাদের পরিবারের একজন, কিন্তু তাই বলে সকাল সকাল উঠে সবার জন্য ব্রেকফাস্ট করতে হবে? শুধু তো একটু চা জল খাবার করেছি। হ্যাঁ, সারাদিন কি বসে বসে থাকা যায় বলুন তো? এমনিতেই তো আমরা আপনাদের বোঝা হয়ে গেছি, তার উপর যদি শুধু বসে বসে খাই তাহলে ধম্মে সইবে না গো দিদি। তাছাড়া আমার অভ্যেস আছে। হ্যাঁ, আমি তো করতাম ও বাড়িতে। আপনি বরং আমার হাতে একদিন রান্না খেয়ে দেখুন, আমি বলছি আপনার খুব ভালো লাগবে। খুব হলো না তো, ও বাড়িতে আপনাদের একটু রেঁধে বেড়ে আপ্যায়ন করে খাওয়াবো, তা তো হলো না। তার আগেই তো হবে হবে, সব হবে। আপনার হাতে রান্নাও খাবো, কিন্তু তার আগে চাটা খাই। আপনার হাতে রান্না একদিন রেলিশ করে খাবো, কথা দিলাম। আপনি চা খাবেন তো? হ্যাঁ, খাবো। আরে ওই তো দাদাও এসে গেছে। দাদা, মর্নিং টি হয়ে যাক তাহলে। কিন্তু আপনি স্টোর রুম থেকে বেরোলেন কেন? দিদি, একটা বড় ভুল হয়ে গেছে, আপনাকে বলা হয়নি। আমরা রাহুল দুতির ঘরে ছিলাম না, আমরা ওই খড়ির স্টোর রুমেই ছিলাম। কেন? আমি যে বারবার বলে দিলাম যে আপনারা রাহুল আর দুতির ঘরেই থাকবেন, এমনকি ছোটকেও বলে দিলাম, মিনতিকে বলে দিতে যে ঘরটা রেডি করে দিতে, তাহলে কেন ছিলেন ওখানে? কি হলো? মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, ওটাই আমাদের পক্ষে যথেষ্ট। আর তাছাড়া ওই ঘরটা তো আমাদের ঠিক আছে, ঠিক লাগছে। ওটা তো অনেক বড় ঘর, অত সুযোগ সুবিধে তো আমাদের অভ্যেস নেই গো দিদি, তাই। রাইট। আসলে কি বলুন তো, সবার পেটে তার ঘি সহ্য হয় না। মামি, তুমি কিন্তু সবটা জেনে শুনে ওনাদের এই আপলিফট করার চেষ্টা করো না, লাভ হবে না। কিয়ারা, কি বলছো এসব? হ্যাঁ, ছোট ছোটর মতো থাকো। আর তোমার দিন দিনে তো অধঃপতন হচ্ছে কেন? এরকম অ্যারোগেন্টই বা হয়ে যাচ্ছে কেন? আর তার উপর অসভ্যতামি বেড়েই চলেছে। হোয়াট ইজ দিস? আমি অ্যাকচুয়ালি সবসময় সব কথা মুখের উপর বলি তো, তাই আমাকে অ্যারোগেন্ট মনে হয়। কিন্তু তুমি একবার ভেবে দেখো বড় মামি, আমি যেটা বলছি সেটা কি খুব ভুল বলেছি? না, এটা তো সত্যি যে ওনারা আমাদের লাইফস্টাইলের সাথে খাপ খাওয়াতেই পারবে না, ওনাদের মেয়েও পারেনি। তাই দেখো, নিজেদের স্টেটাস বুঝে একদম সঠিক জায়গাটা বেছে নিয়েছে, তাই না? ঠিক যেমনটা ওনাদের মেয়ে খড়ি করেছিল। কিয়ারা, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি আমার ছেলের বউয়ের সম্পর্কে কথাগুলো বলছো। এরপর যদি আর একদিনও তোমাকে দেখেছি যে ওনাদেরকে বা খড়িকে তুমি হিউমিলিয়েট করছো বা ইনসাল্ট করছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কিয়ারা, বিকজ আই উইল মেক ইউ রিপেন্ট ফর ইট। ইউ আন্ডারস্ট্যান্ড? চা খাবেন তো? মিনতি, ওনাদের জন্য চা নিয়ে এসো। আসুন, বসুন তো। আমিও দেখব কতদিন তোমরা এই ভিখিরিগুলোকে এই বাড়িতে জায়গা দাও। ওই বাড়ি তো আর কোনোদিন ওরা ফিরে পাবে না, আর এই বাড়িতে ওরা যাতে টিকতে না পারে সেই ব্যবস্থাও আমি করব। আমিও দেখি আমাদের ভট্টাচার্য বাড়িতে আছে কে হাত লাগায়। আসুন দেখি। হ্যাঁ, বললাম তো, খড়ির বাড়ি ভাঙতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। সারা আদি কালীবাজারের মানুষ এক জায়গা হয়ে যাবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আদি কালীবাজার ভট্টাচার্য বাড়ির কনস্ট্রাকশন আটকে দাঁড়িয়ে আছে। তাদের দাবি এই বাড়ি তাদের থেকে ফ্রড করে নেওয়া হচ্ছে। আপনারা জানেন আমার দাভাই ঋদ্ধিমান সিংহ রায় কোনো রকমের বেআইনি কাজ করে না, কোনো মিথ্যা কথা বলে না। এই বাড়ি আমাদের থেকে জোর করে ঠকিয়ে কেড়ে নেওয়া হয়েছে, এমনকি আমার দাভাই সই পর্যন্ত দখল করা হয়েছে।
আমাদের ধারণা মিস্টার ঝুনঝুনওয়ালা এই ব্যাপারে সবটাই জানেন। যতক্ষণ না এই বাড়ি বিক্রির কাগজ আসল কি নকল সেটা প্রমাণ হচ্ছে, ততক্ষণ এই বাড়ি ভেঙে কোনো রকমের কনস্ট্রাকশনে কাজ করতে দেওয়া হবে না, হচ্ছে না।